আমরা যারা প্রবাসে কাজ করি তারা কি করি, টাকার পিছনে ধরতে ধরতে আমাদের জীবনটা কখন শেষ করে দেয় আমরা নিজেও জানতে পারি না। এরকম একটা ঘটনা আমার সামনে এলো, আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখেন যারা প্রবাসে কাজ করেন। কালকে একজন ভাইয়ের সাথে আমি কথা বললাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বয়স কত? সে বলল যে আমার বয়স 37 বছর। আমি তাকে বললাম, আপনি কি বিয়ে করছেন? সে আমাকে বলল, না, আজকে 10 বছর বিদেশ করি, বাড়ি ঘর করছি, আরো টাকা পয়সার মালিক হয়ে তারপর বিয়ে করব। তো হয়তো কথাগুলা শুনলে অনেক মানুষ আমার উপর খেপে যাবেন, কিন্তু আমি এতটুকু বলবো যে আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে যারা চলে তারা সবসময় সফলতা অর্জন করে। তা আমি তাকে বললাম, আপনি বিয়ে করলেন না কেন? 37 বছর হয়ে গেছে, এখনকার মানুষ তো 50-এর উপর দেখি না বাঁচতে, তবু হায়াত মতের মালিক আল্লাহ। তো সে আমাকে বললো যে টাকা পয়সা গুছাই আরো 5 বছর পর বিয়ে করবো। তো 5 বছর পর বিয়ে করলে তার বয়সটা হবে 42। তা আমি তাকে বলছিলাম যে ফুটটা ফুল মজি যায় গোর বয়স বাড়িলে কি লাভ হবে বিয়া করে মজা না পাইলে। তো সে বলল যে টাকা হলে কত সুন্দরী সুন্দরী মেয়ে পাওয়া যাবে। আসলে যারা বয়সকালটাকে কাজে লাগাচ্ছেন না, যারা যৌবন বয়সটাকে কাজে লাগাচ্ছেন না, আপনারা হচ্ছেন বোকা। বোকা বলতে ধরেন, আপনি যদি মনে করেন যে আপনি 50 বছরে বিয়ে করবেন, গাড়ি টাকা পয়সার মালিক হয়ে এটা হয়ে, আপনার শরীরে যদি তখন কোনো আকর্ষণ না থাকে, আপনার শরীরে যদি কোনো চাহিদা না থাকে, বা আপনার যদি পেটে খিদা না থাকে, আপনার সামনে যত ভালো খাবার দেওয়া হোক না কেন আপনার রুচিতে জাগবে না। আর আপনার পেটে যখন খিদা থাকবে তখন আপনাকে যদি লবণ দিয়ে ভাত দেওয়া হয় তবুও আপনি সেটা খেতে বাধ্য হবেন। আপনি যদি মনে করেন যে আপনি 50 বছরে একজন নারীকে বিয়ে করবেন, বা একটা 20 বছরের মেয়েকে বিয়ে করবেন, ধরুন 50 বছরের বিয়ে করলে আপনি 60 বছর পর্যন্ত বাঁচলেন, তো একটা 18-20 বছরের মেয়েকে বিয়ে করলে 30 বছর বয়সে সে এখনো ইয়াং, সে তো আর আপনার অপেক্ষায় থাকবে না যে আপনি মরে গেছেন আমি তার দিকে তাকায় বসে থাকি। সে তখন আপনার টাকা পয়সা আপনার সম্পত্তি নিয়ে অন্য একটা ছেলের কাছে বিয়ে বসবে, এবং কি সে সুখে শান্তিতে দিন কাটাবে। তো কি দরকার নিজের জীবনটা নষ্ট করে? যে সমস্ত ভাইয়েরা মনে করেন যে গাড়ি বাড়ি টাকা পয়সা না হলে কোনো নারীকে বিয়ে করা ঠিক না, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে একটা রিক্সাওয়ালাও কিন্তু তার বউ পালে, একটা রিক্সাওয়ালারও কিন্তু সন্তান আছে, একটা রিক্সাওয়ালারও কিন্তু সংসার আছে। একটা রিক্সাওয়ালা যদি একটা পরিবারকে চালাইতে পারে সুন্দরভাবে, তাহলে আপনি একটা পুরুষ মানুষ, আপনি কেন পারবেন না? আপনি যদি লুভিত নারী বিয়ে করেন, তাহলে যদি আপনার স্বর্ণের রাজপ্রাসাদও থাকে তবুও আপনার জীবনে কখনো সুখ আসবে না। আপনি এমন একজন নারী খুঁজবেন যে নারী সাংসারিক, আপনাকে বুঝে, আপনাকে সময় দেয়, আপনাকে মূল্য দেয়, আপনাকে যত্ন করে। কারণ ভালোবাসা বৃদ্ধি পায় যত্ন আর স্নেহ আর সম্মানের কারণে। ভালোবাসা বৃদ্ধি পায় না তখন যেখানে শুধু টাকা টাকা টাকা, শুধু টাকার চাহিদা থাকে। ভালোবাসতে গেলে জীবনে টাকার দরকার হয় না, দরকার হয় সুন্দর একটা মনের। আর সেই সুন্দর মন যদি আপনার থাকে তাহলে আপনি অনেক সুখী হবেন। এটাই হচ্ছে কথা। পাচ্ছেন টাকা পয়সা বানিয়ে বিয়ে করবেন, তাদের জন্য কথা বলা ঠিকই ছিল। ভাই টাকা পয়সা কত আসবে কত যাবে, তুমি এই যৌবন একবার চলে গেলে সেটা আর কখন ফিরে আসবে না। টাকা থাকলে আপনি সুন্দর মেয়ে বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার যৌবনটা চলে গেলে কেউ আপনার দিকে ফিরেও চাইবে না। তাই বলছি ভাই সবকিছু বাদ দিয়ে নতুন জীবন শুরু করেন, টাকা পয়সা পরেও কামাইতে পারবেন। মতামতটা কি কমেন্ট বক্সে কমেন্ট করেন। আজকে ভিডিও এখানে শেষ করুন। ভালো লাগলে একটা লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। জয় হিন্দ, আসসালামু আলাইকুম।